হ্যালো বন্ধুরা, ভাবছি আমি আজকে একটা রান্না করব। তো তোমাদের সামনে সেই রান্নাটা তুলে ধরি। অনেক দিন ধরে রান্নার ব্লগ করা হয়নি, তো ভাবছি একটু তুলে ধরে তোমাদের সামনে রান্নার ব্লগ কেমন হবে জানি না। কোনোদিন তো আমি বাড়িতে আগে রান্না করতাম না, কোনোদিনও রান্না করিনি, এখন নতুন নতুন রান্না করছি, জানি না কেমন হবে। তোমরা জানাবে রান্না দেখে কেমন হচ্ছে না হচ্ছে, তোমরা বললে বুঝতে পারবো কেমন হবে না হবে, ভালো না খারাপ। তো চলো তুলে ধরি তোমাদের সামনে রান্নার জন্য নিয়েছি, প্রথমে ফুলকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর কিছু লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি কেটে। তারপরে ফুলকপিটাকে চড়িয়ে দিলাম প্যানে সিদ্ধ করার জন্য, লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। ফুলকপিটা এদিকে সিদ্ধ হচ্ছে, আমি মাছটাকে ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেট করে রেখে দিলাম মাছটাকে। তারপরে তারপরে হচ্ছে পেনে তেল দিয়ে দিলাম। ভাবছি কিছু পটল কেটেছিলাম ভাজা করার জন্য, তো পটলগুলোকে ভেজে নিই তাহলে। তো পটলগুলোকে ভেজে নিলাম, ছড়িয়ে দিলাম, ভাজছি, ভাজা হয়ে আসলো পটলগুলোকে একটা একটা করে নামিয়ে নিলাম পটলগুলো। তারপরে ফের তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নিলাম, তা না হলে গন্ধ করবে হালকা হালকা, তাই জন্য হালকা বেশি ভাজবো না, সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল, ফুলকপিটাকে এবার নামিয়ে দিলাম। তারপরে মাছটাকে ভেজে নেব, ম্যারিনেট করা মাছটাকে। তো মাছটাকে ভেজে নিচ্ছি, মাছটা সাবধানে উল্টাতে হবে যাতে না হয়ে যায়, খারাপ না হয়ে যায়। তো সাবধানে ভালোভাবে উল্টে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তেল তেল ঢেলে দিলাম আবার পেনে, তেল গরম হয়ে গেল, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, ভালো করে গলার জন্য পেঁয়াজে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর সমস্ত মশলা দিয়ে দিলাম। তা পরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, পেস্ট গার্লিক পেস্টগুলো সব দিয়ে দিয়ে ভালো করে কষে নিলাম। আলু পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে রাখলাম, তারপরে কিছুক্ষণ পরে জল দিলাম ঢেলে, জল দিয়ে ঢাকা দিলাম। তারপরে হচ্ছে মাছগুলোকে ছেড়ে দিলাম, ফুলকপি টুলকপি সব দিয়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখব, 10-15 মিনিট পরে এসে দেখছি না বলক উঠছে, সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে এসে দেখলাম হয়ে গেছে, একটু চেখে দেখলাম, না সুন্দর হয়েছে। এই তো লাস্টে তোমাদের সাথে দেখো শেয়ার করলাম, কেমন লাগছে দেখে বলবে, ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই, টাটা। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও বলা শেষ হয়নি, তাই জন্য কি বলবো আর, তোমাদের সাথে তাই একটু গল্প করে নিই। কেমন তোমাদের ওখানে কেমন দিনকাল? গরম, আমাদের মুম্বাইয়ে তো সেই গরম, প্রচুর গরম, বাইরে বের হওয়াই যায় না। তোমাদের ওখানে কেমন গরম কমেন্টে জানাবে। আর এখানে তো কদিন থেকে কারেন্টই থাকছে না, দিনের বেলা আরো এত গরম লাগছে না, কি বলবো তোমাদেরকে, গরমই থাকা যায় না। আমাদের এসিটাও যে কি হয়েছে, খারাপ হয়ে গেছে, আরো প্রচুর গরম। বাইরে তো বের হতেই পাই না এই গরমে, বাড়িতেই ঢুকে থাকছি, কোথাও ঘুরতে যাওয়াও হয় না। তোমরা সবাই এই গরমের মধ্যে কে কি করছো জানাবে। এখন আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো খুব নার্ভাস থাকছি আর কি। কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, অনেক কিছু ভুলও হয়ে যাচ্ছে, তো ভুল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিবে। অনেক ভুলভাল তো হবেই, তোমরা কমেন্টে জানাবে, কিছু যদি ঠিক করতে হয় শোধরাতে হয়, অনেক কিছু তো ভুল হবে। তোমাদের কেমন কি ভালো লাগছে না খারাপ লাগছে এগুলো বললে আমি কমেন্ট পড়ব, কমেন্ট পড়ে দেখব। যদি আমার কিছু ঠিক করতে হয় তো আমি পরের ভিডিওতে চেষ্টা করব সেই সব কিছু ভুলগুলোকে শোধরানোর। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে, তাহলে আমার ভুলগুলোকে আমি ঠিক করার চেষ্টা করব অনেকটাই। ঠিক আছে, তাহলে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। বাই বাই ফ্রেন্ডস।